নীরবতা নীরবতা পালন করতে পারলে খুব ভালো। নীরবতা আপনার কোনো ক্ষতি করবে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম কিছু কথা নিয়ে। মানুষ একাকী কখনোই নীরব হয় না। নীরব হওয়ার বহু কারণ আছে। আপনি আমি যাদের সাথে মিশছি চারিপাশের, অনেকেই হয়তো আমাদেরকে পছন্দ করছে না, অথবা যাদের সাথে মিশছি তাদের সাথে আমাদের মতামতের মিল খাচ্ছে না। এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে নীরব হইতে হয়। আসলে নীরবতা পালন করাটা খুব কঠিন, কিন্তু কঠিন হলেও বাধ্য হয়ে আমাদেরকে নীরবতা পালন করতে হয়। নীরবতা পালন এই কারণেই করতে হয়, আপনি যার সাথে মিশছি মতামতের মিল না হলে একটা বাক বিধন্দতা সৃষ্টি হয়ে যায়। এই দ্বন্দ্বের কারণে আমরা অনেকে সরে আসি এবং নীরবতা পালন করি, চেয়ে চেয়ে দেখি। এ বিষয়ে আমি বলবো, আমাদের যদি মতের মিল না হয় তাহলে নীরবতা পালন করাই উত্তম। কারণ নীরবতা পালন করুন, দেখুন সময় আপনাকে খুব ভালো একটা কিছু উপহার দিবে। সময় কখনো যেমন থেমে থাকে না, তেমন ভালো উপহার দিতেও সময় বেঁধে রাখে না। সময় ঠিকই আমাদের ভালো উপহার দেয়। এই সমাজে আমরা বহু মানুষ বসবাস করছি। সব মানুষের মতামত এক হবে না। আমাদের ভাই বোনদের সাথে এবং আপন নিকটতম আত্মীয়দের সাথেও মতামত এক হবে না। মতামতের অমিল থাকবেই। এই অমিল থেকেই সৃষ্টি হয় দ্বিধাদ্বন্দ্ব, অনেক কিছু। এক পর্যায়ে আমরা নীরব হয়ে যাই, নীরব হয়ে দেখি। নীরব হওয়া মানে আপনি ঠকে যাওয়া না। নীরব হওয়া মানে হচ্ছে আপনি জিতে যাওয়া। আপনি নিজেকে ওখান থেকে সরিয়ে নিয়েছেন, দ্বন্দ্বের থেকে সরিয়ে নিয়েছেন। আপনি নিজেকে সেফ পজিশনে রেখেছেন। এজন্য আমি বলবো, অনেক সময় নীরবতা পালন করা সঠিক। আমরা যারা অনেকের সাথে অমিল হচ্ছে, কথাবার্তার সম্পর্কের ফাটল ধরছে, তাদের থেকে আমরা দূরে একটু সরে আসব, নীরবতা পালন করব। নীরবতা আমাদের অনেক কিছুই শিখিয়ে দেয় এবং অনেক কিছু থেকে আমাদেরকে রক্ষা করে। জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো। আশা রাখি অবশ্যই ভালো লাগবে। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। তাই আমরা নীরবতা পালন করব। সব ক্ষেত্রে নয়, যে ক্ষেত্রে দেখব যে আমাদের দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে সেখান থেকে আমরা সরে আসব এবং নীরব হয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।